ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে 34 সাইজ ব্লাউজে ডিপ নেক ডিজাইন বানিয়ে দেখাবো আপনাদের। আগের থেকে ব্লাউজের মেন কাপড় অস্তর দুটোই কেটে রেখেছি। প্রথমেই আপনাদের এখানে ব্লাউজের লংয়ের মাপ দেখিয়ে দিচ্ছি। যে মাপ লংয়ের নিয়েছি তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি। এখানে আমি নিয়েছি 15 ইঞ্চি, রেডি করার পর থাকছে 14 ইঞ্চি। শোল্ডার নিয়েছি এখানে 6 ইঞ্চি, আরমোল নিয়েছি 6.5। বডির মাপ এখানে 10 রেখেছি, একই রকমভাবে কোমরেও 10 রেখেছি। তো ব্লাউজ রেডি করার পর যে সঠিক মাপ রেখে আরও এক্সট্রা বাড়তি সাইডে জায়গা রাখবো। এই ডিজাইন বানানোর জন্য নিয়েছি 3, ওপর থেকে নিচ লম্বাতেও নিয়েছি 3, একই রকমভাবে চওড়াতে 3 ইঞ্চিতে আবারও দাগ দিয়ে দিলাম। তো এই দাগ থেকে এক্সট্রা আবারও 1 ইঞ্চি ছেড়ে একটা দাগ দিলাম, একই রকমভাবে চওড়াতে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দেখুন এই দাগগুলো এখন একটা স্কেল দিয়ে সোজা করে প্রথমে টেনে নিচ্ছি। প্রত্যেকটা দাগ যেভাবে মাপে দাগগুলো দিয়েছি সমস্ত দাগগুলোকে প্রথমে সোজা করে টেনে নিয়েছি। দেখুন এরপর এই চৌকোনো বক্সের উপর গোল শেপটা সুন্দর করে দিয়ে দিলাম। এরপর দেখুন নিচে সাইডে আমি ডিজাইনের যে কাপড়টা রাখবো এখানে দাগ দিয়েছি আমি 4 ইঞ্চিতে। তো রেডি হওয়ার পর আমার থাকবে 3 ইঞ্চি। তো দেখো চওড়াতে আমি এখানে রেখেছি 2.5 ইঞ্চি, ওপরে রেখেছিলাম 3 ইঞ্চি। তো এই ডিজাইনটি বানানোর জন্য আমি এখানে কমিয়ে রাখলাম 2.5 ইঞ্চিতে দাগটা দিয়ে এইভাবে দাগগুলো সোজা করে টেনে নিচ্ছি লম্বাতে এবং চওড়াতে। দেখুন আমি এখানে দাগ টেনে নিয়েছি। এরপর এই ডিজাইনটি বানানোর জন্য প্রথমে কোনা করে এইভাবে ধরলাম, ধরে 1 ইঞ্চিতে প্রথমে দাগ দিলাম। তো আবারও এই কোনাকুনি 1 ইঞ্চিতে প্রথমে দাগগুলো টেনে নিচ্ছি এইভাবে। কিভাবে দাগগুলো দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রথমে দাগগুলো টেনে নিলে পরে ডিজাইন বানানো খুব সুবিধে হয়, সেই জন্য আমি প্রথমে দাগগুলো টেনে নিয়েছি। টেনে নেওয়ার পর প্রত্যেকটা দাগে দাগে আবারও এইভাবে আস্তে আস্তে করে মিলিয়ে দিচ্ছি। তো এরপর দেখুন প্রথমে যে 1 ইঞ্চিতে দাগটা দিয়েছি এইভাবে কোনা করে একটুখানি শেপটা তুললাম ওপরের দিকে। তারপর দেখো আবারও এইভাবে দাগটাকে বেঁকিয়ে এখানে শেপটা দিয়ে নিচ্ছি নিচ থেকে উপর পর্যন্ত এইভাবে। তো এরপর দেখুন পরপর সেই 1 ইঞ্চি ছাড়া ছাড়া আমি ডিজাইন আনুমানিকভাবে এইভাবে দিয়ে নিচ্ছি প্রত্যেকটা ডিজাইন। তো আগে দাগটা দিয়ে দিলে পরে এখানে কমতি বাড়তি হবে না, খুব সুন্দর পারফেক্টভাবে প্রত্যেকটা ডিজাইনের শেপ তুলে নেওয়া যায় সহজভাবে। তো দেখুন আমি ডিজাইনটা দিয়ে নিয়েছি। এখন এইভাবে ডিজাইন মেলে আপনাদের দেখিয়ে দিলাম। তো অস্তরের ওপর ডিজাইনটা সরিয়ে মেন কাপড়ের ওপর সোজা দিকে আমি খুব ভালো করে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর সূচ গেঁথে নিয়েছি যাতে করে কাপড়টা আমার সরে না যায়। তো তারপর একেবারে যেভাবে আমি দাগগুলো দিয়েছি সেই দাগের ওপর দিয়ে জাস্ট সেলাই দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এইভাবে চাপ তুলে তুলে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট যেহেতু ডিজাইনের শেপগুলো দেওয়া আছে তো সেইভাবে চাপ উঠিয়ে উঠিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ডিজাইনের উপর সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি এইভাবে প্রথমে একটুখানি কেটে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা মধ্যিখানে যে এক্সট্রা যে অস্তরের কাপড় এবং মেন কাপড় আমি কাটিং করে বাদ দিয়ে দেব। তো সাইডে একটুখানি করে কাপড় রেখেছি। তো দেখুন কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। এরপর ছোট্ট ছোট্ট করে কাঁচির মাথা দিয়ে কেটে নিচ্ছি যাতে পাল্টি করার পর শেপটা খুব ভালো আসে ডিজাইনের। তো সেই কারণে ছোট্ট ছোট্ট করে আমি এখানে কেটে নিয়েছি। নেওয়ার পর পাল্টি করে নিচ্ছি উল্টো দিকে। সোজা দিকে রেখে যেহেতু সেলাইটা দিয়েছিলাম তো আস্তে আস্তে করে পাল্টি করে নিয়েছি। দেখুন ডিজাইনের শেপ কিন্তু ভালো ওঠেনি, তার জন্য এইভাবে আমি একটা সিক নিয়েছি। সিকটা দিয়ে প্রত্যেকটা ডিজাইন এইভাবে হাত দিয়ে একদিক মানে নিচ থেকে একটা হাত আর উপরে একটা হাত রেখে সিকটা ধরে ধরে
আস্তে আস্তে করে প্রত্যেকটা ডিজাইন আমি তুলে নিচ্ছি। তো এখানে খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাপড় মানে ছিঁড়ে উঠে যাবে বাইরের দিকে। তো আস্তে আস্তে হাতের সাহায্যে এইভাবে শেপগুলো তুলে নেওয়ার পর এর ওপর দিয়ে জাস্ট একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি সেলাইটা এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর উল্টো দিক থেকে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। যেহেতু অস্তরের কাপড়টি একেবারে পারফেক্ট মাপে কেটে রেখেছিলাম, আর ব্লাউজ কাপড়টি বাড়তি করে রেখেছিলাম, তো এক্সট্রা কাপড় কাটিং করে বাদ দিয়েছি। এরপর দেখুন ওপরে যে গোল শেপ মানে দিয়ে রেখেছিলাম সেটাও কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। তারপর ওর ওপরটি কেটে ওপর দিয়ে সেলাই প্রথমে একটা দিয়ে নিচ্ছি ওপর দিয়ে। তো দেখুন সেলাই দিয়ে নিয়েছি। এরপর ছোট্ট ছোট্ট করে এখানে কাটস লাগিয়ে নিচ্ছি সোজা দিকে, যেহেতু পট্টিটা বসিয়েছি। এরপর হাত দিয়ে উল্টো দিকে ঘুরিয়ে খুব সুন্দর করে মুড়ে এর উপর দিয়ে সেলাই একটা দিয়ে নেব। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। তো দেখুন এরপর আমি দুটো সাইডের টেকেন প্লেট সেলাই দিয়ে নিয়েছি। এরপর কোমর পট্টি আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন কোমর পট্টি লাগিয়ে নিয়ে ব্লাউজ ডিজাইনটি রেডি করে নিয়েছি। আজকে ব্লাউজের সিম্পল ডিজাইন খুব সহজভাবে বানিয়ে আপনাদের দেখালাম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। খুব বেশি ভালো লাগলে আপনাদের আপনজনেদের সাথে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও বা কোনো সেলাইয়ের ভিডিওর সাথে। সবাইকে টাটা।